তো বন্ধুরা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সম্পূর্ণ জল বেরোয়নি। আসলে রাত্রিবেলা প্রচুর জল হয়ে গেছিলো, এই জবা ফুলের গোড়াটা পুরো ডুবে গেছিলো আর কি, এত জল ছিল। তো যাই হোক, তার মধ্যে আমটাম অনেক কিছু পড়েছিল, কুড়ালাম। আর পাশের বাড়ির সুপুরি গাছ, বাদাম গাছের ডাল ফাল অনেক কিছু ভেঙে পড়েছিল, সেই সব পাতা ছিল, ওরা কেটে ফেটে নিয়েছে, এদিকেই ছিল। তো এবার দেখো, আমার তো পয়সা করার পালা। আমি একটু গেট অবধি বেরিয়ে দেখলাম এদিকে আবার কিছু আছে কিনা, আমটাম পড়েছে কিনা। রাত্রিবেলা অন্ধকারে কুড়িয়েছিলাম তো। আর এই যে পাশের বাড়ির দিদিটা আসলো, ওদের কাছে আম পড়েছিল, কতগুলো আম দিয়ে গেল দাদা দেখো। আর তবলার সাইজের আমগুলো দেখেছো, এই সরি লাউ, তবলার সাইজের লাউ। তো দিদিকে বললাম একটা তবলা নিয়ে চলে যাও, তা বললো নেবো না, যদি শক্ত হয় তো আমি বললাম ধরে দেখো। তো যাই হোক, এরপর বাসি কাজ সেরে চলে আসলাম জল খাবার করতে। এখানে করলাম আলু সয়াবিনের তরকারি আর রুটি। আর দেখো পটি, আমার কর্তা এখানে বসে আছে, কিন্তু পাখিতে যে পটিটা করে রেখে গেছে, পাখিটাকে তাড়াতেই পারলো না। আমি দুনিয়ার কেচেছি সকালবেলা, জানো তো, আবার ওটাকে ধুতে হলো। স্নান করে আসলাম, এবার রান্না করতে আসবো। বরকে তো 12:30টায় খেতে দিতেই হবে। আর আমার মনে হচ্ছে যে শরীরটা আমার আর চলছে না, আমার ইচ্ছাই করছে না রান্না করতে। আর এই মাছটা দেখো, আমাদের বাড়ির সামনে থেকেই ধরেছিল, আমাদের পাশের পুকুর আছে, মাছ উঠে আসে। তো একজন ধরেছিল, ধরে আমাদের এই বিগ বিগ সাইজের 4টে কই মাছ দিয়ে গেছিলো। তো সেই জন্য আর ওর বাবাকে বললাম তোমাকে আর মাছ আনতে হবে না, আজকে এটাই রান্না করি। আর হচ্ছে গিয়ে কী রান্না করেছি জানো তো, রান্না করেছি হলো গাঁদাল পাতার বড়া আর মাছের ঝোল। আর এখানে তো স্নান করে আমি তো ক্লান্ত, আমি ভেবেছিলাম একটু বসবো, আমাকে বসতে দিচ্ছে না। 12:30টার সময় যেহেতু খেতে বসবে, আর তখন অলরেডি 11টা বাজে, আমি যদি বসি তাহলে তো আর রান্নাটা হবে না। তো কি করব, এই দেখো এদিকে গাঁদাল পাতা রয়েছে, ছেলেকে বললাম ছাড়িয়ে দে। ওই যে বাটিটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে কিছুটা পাতা ছাড়িয়েছে, গন্ধ লাগছিল বলে বেটা পালিয়ে গেছে ঘরে, আর ছাড়াইনি। নাও মা, তুমি করে নাও। আর এদিকে চলে আসলাম, ভাত নামিয়ে ফেলেছি, মাছগুলো ভাজছি। মাছগুলো দেখেছে তো কি সুন্দর, মাছগুলোর পেটে এত ডিম। আর মাছটা সত্যি রান্না করেছিলাম, খেতে এত অসাধারণ হয়েছিল, খেতেও ভালো ছিল। আর মিঠি তো প্রত্যেকের মাছের ডিমগুলোও খেয়ে নিয়েছে, মিঠি। আর স্কিনটা এত তেল ছিল, মোটা ছিল কই মাছের, কি বলবো, খুব ভালো লেগেছে খেতে মাছটা। সত্যি যে দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে আলু ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। পাশে হচ্ছে চা, যেহেতু স্নান করে এসেছি আর কর্তা মশাই বাড়িতে রয়েছে, আর একবার চা হবে না তা তো হয় না, চা বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মাছের মশলা বলতে দিয়েছি কি জানো তো, একটু আদা, জিরে, ধনে বাটা আর একটু টমেটো, এই হচ্ছে মাছের মশলা। তো এটাই ভালো মতন কষিয়ে জল দিয়ে দিলাম, একটু পাতলা করে মাছের ঝোলটা করেছিলাম। তো এই টমেটোর অর্ধেকটা দিয়েছিলাম আর কি, যে টমেটোটা দিলাম। আর ওদিকে আমার কর্তামশাই বলছে কি, মাছে আলুটা না দিলেই পারতে, তেল কইটাই করতে পারতে। তো যাই হোক, আমি তো একটাই তরকারি করব ভেবে আলুটা দিলাম, তাই না? আর যদি কিছু করতাম অবশ্যই তেল কইটা বানাতাম। তো যাই হোক, মাছের ঝোলটা খুব ভালোই খেয়েছি, দারুণ হয়েছিল মাছের ঝোলটা, কালারটাও খুব সুন্দর এসেছিলো। আর এইদিকে দেখো, গেঁদাল পাতা তো আমার ছেলে সম্পূর্ণ তখন বাছেনি, বললাম তোমাকে, সেইগুলো আমি ঘরে নিয়ে এসে বাছাবাছি করছিলাম। আর আমার ঘরের অবস্থা দেখো, এই যে আন্টি এসেছে পড়াতে, আর আমার মেয়ে খালি নাক টেপাটেপি করছে, ওরা থাকতে পারছে না গন্ধেতে। তো আমাকে বলছে, মামি তুমি কি করছো, গন্ধ লাগছে খুব। তো আমি আবার এসে কতটা এদের সঙ্গে একটু হাসাহাসি করে নিলাম। আর এখানে গাঁদাল পাতার বড়াটা ভিজেছিলাম, ওই তো চালের গুঁড়ো, বেসন আর একটু লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। 2টো কুমড়ো ফুলের বড়া করেছিলাম, 2টো ফুল ফুটেছিল। আর এই গরম গরম বড়া ভাজা আর ওই মাছের ঝোল একদম হালকার উপর সেরে দিলাম, কারণ বর তো একটার মধ্যে খাবে। আমার আর সকাল থেকে জল খাবার করে, বাসি কাজ করে, এই টাইমের মধ্যে খাবার, ফেসবুক সব সামলিয়ে আমি আর পারছি না। আর মাছের ঝোলের কালারটা দেখেছো কীরকম হয়েছিল, দুর্দান্ত কালার, যে দেখবে সেই ভয় পেয়ে যাবে, বলবে খেলে নিজ্ঞাত এদের পেটের সমস্যা হবে। কিন্তু বিষয়টা সেটা নয়, আমার এমনি গুঁড়ো লঙ্কা আর রং হওয়ার লঙ্কা একসঙ্গেই মেশানো থাকে, আমি এর মধ্যে আবার কাঁচা লঙ্কাও ব্যবহার করি। তো ব্লগটা ভালো লাগলে একটু কমেন্ট করো।